বর্তমান সময়ে দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে পাহাড়ের গ্রাম্য পরিবেশে ছুটি কাটাতে চাই আমরা সকলেই। আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে এমন একটি জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি যেখানে রয়েছে হাতে গোনা কয়েকটি মাত্র পরিবার, রয়েছে বিস্তীর্ণ উপত্যকা এবং সারি সারি পাহাড়ের রাশি। দার্জিলিংয়ের অনেকটাই কাছে খুব সুন্দর একটি হোমস্টের খোঁজ দেব আজকের ভিডিওটিতে। চলুন শুরু করি। তো এখন আমি মাঝিদুরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, একদম সুখিয়া পুকুরি পেট্রোল পাম্পে। এই হচ্ছে সুখিয়া পুকুরির পেট্রোল পাম্প। এই হচ্ছে সুখিয়া পুকুরির পেট্রোল পাম্প। আপনারা যদি দার্জিলিং বা ঘুম থেকে আসেন তাহলে এদিক থেকে আসতে হবে। আর এদিকে রয়েছে সুখিয়া, জাস্ট একটু সামনেই রয়েছে সুখিয়া মার্কেটটা। আর এই হচ্ছে পেট্রোল পাম্প। ঠিক পেট্রোল পাম্পের অপোজিটেই নিচের রাস্তা ধরে আমরা আজকের ডেস্টিনেশনে চলে যাব মাঝিদুরাতে। তো এখান থেকে আমাদের স্বাস্তিক হোমস্টের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চলুন যাওয়া যাক হোমস্টের দিকে। সুখিয়া পেট্রোল পাম্পের অপোজিটের রাস্তা ধরে জাস্ট কিছুটা নিচে নামলেই রয়েছে মাঝিদুরা গ্রাম। এই গ্রামে ঢুকতেই সবার প্রথমে রয়েছে খুব সুন্দর একটি কলেজের মাঠ, তার পাশেই রয়েছে কলেজ ও স্কুল, আর এই মাঠের পাশেই রয়েছে খুব সুন্দর একটি পাইন ফরেস্ট। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ঠিকানা স্বাস্তিক হোমস্টেতে। যে রাস্তাটা দেখালাম সুখিয়া পেট্রোল পাম্প থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই আজকের ঠিকানা স্বাস্তিক হোমস্টে। এই হচ্ছে হোমস্টেটি, খুব সুন্দর সাজানো গোছানো, একেবারেই নতুন লাগছে। 3টি ফ্লোর রয়েছে আর নিচে একটি গ্রাউন্ড ফ্লোর রয়েছে। চলুন ভিতরে যাই, গিয়ে দেখি। এই হচ্ছে হোমস্টের এন্ট্রি গেট। আর এখানে একটা খুব বড়সড় ডাইনিং এরিয়া রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর ঠিক এদিকে রয়েছে রুমগুলো, এখানেও কিছুটা বসার জায়গা রয়েছে। আর এইভাবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে গেস্টদের থাকার রুমগুলো রয়েছে। এটা রয়েছে 2nd ফ্লোর। আর এই জায়গার ভিউটা জাস্ট একটু দেখুন। এটা কিন্তু ব্যালকনি, বিশাল বড় একটা ওয়াইড জায়গা জুড়ে ব্যালকনি রয়েছে, এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন, খুব সুন্দর, কিন্তু বিভিন্ন রকমের লাইট রয়েছে। মনে হচ্ছে রাতের বেলা এই জায়গার ভিউটা খুব বেশি ভালো লাগবে। আর এখান থেকে বাইরের পুরো ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। এখন ওয়েদার ক্লিয়ার নয় জন্য পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আচ্ছা চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। উপরে রয়েছে আমাদের রুমটা, এইদিকে। হোমস্টেটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর একটা হোমস্টে। আর এই ফ্লোরে রয়েছে আমাদের হোমস্টেটা, এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। এইদিকে টোটাল 3টা রুম রয়েছে, যার মধ্যে আমরা রয়েছি এটাতে। এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা। এখানে একটি ডাবল বেড রয়েছে, এদিকে আরেকটি ডাবল বেড রয়েছে, মানে টোটাল 2টো ডাবল বেড রয়েছে এখানে। আপনারা 4 জন আসলেও কিন্তু এখানে এই রুমে থাকতে পারবেন। আর এইদিকে জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ আপনারা পেয়ে যাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখন ওয়েদার ক্লিয়ার নয় জন্য বাইরের ভিউটা আপনাদের দেখাতে পারছি না। ওয়েদার যদি ক্লিয়ার থাকে বাইরে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই দিক থেকেই কিন্তু আপনারা ঘরে শুয়ে থেকে ভোরবেলা সানরাইজ দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াশরুমটা, একেবারে নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, কোমোড, বেসিন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা আমরা তো আছি এই রুমটাতে, এটা ছাড়াও ঠিক এই ফ্লোরে আরো 2টো রুম রয়েছে। এই রুমটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এইদিকে একটা বেশ বড়সড় রুম রয়েছে, আপনারা যদি ফ্যামিলি আসেন তাহলে কিন্তু এই রুমে থাকতে পারবেন। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এখানেও পাশে ডাবল বেড রয়েছে। আর এইদিকে ওয়াশরুম, এই দিক থেকেও কিন্তু আপনারা বাইরের ভিউ পেয়ে যাবেন। আর এখানে একটা খুব সুন্দর কাঠের চেয়ার। ঘরগুলো কিন্তু একদমই নতুন মনে হচ্ছে দেখে, আর পুরো কিন্তু একেবারে উডেন ফিনিশ। আর ঠিক তার পাশে এদিকে আরও একটি রুম রয়েছে, এখানেও কিন্তু 2টি বেড রয়েছে, এখানে একটা আর এদিকে আরেকটা বেড রয়েছে। আর এই রুম থেকে আপনারা একটু বাইরের ভিউটা পেয়ে যাবেন। আর এই জায়গায় একটা বসার জায়গা রয়েছে। আর এদিক থেকে একদম টপ ফ্লোরে গিয়ে দেখি এখানে কি রয়েছে। আচ্ছা এই মন্দিরে, আচ্ছা এটা হচ্ছে ওনাদের মন্দির। আর এই জায়গায় একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর, একেবারে সাজানো গোছানো। গেস্টরা এসে কিন্তু এখানেও বসে অনেকটা সময় কাটায়। আপনারা এখানে এসে এখানে বসে সময় কাটাতে পারেন, এমনকি এখানে বসে উপর থেকে অনেকটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে ওনাদের মন্দির, দেখুন কি সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর সাজানো গোছানো, একবার দেখুন শুধু। এদিকে বুদ্ধদেব বিরাজমান,
আর শুধু একটু দেখুন কত সুন্দরভাবে ওনারা নিজের ঘর বা মন্দিরকে সাজিয়ে গুছিয়ে রাখে। অনেকটা ভালো লাগছে এখানে। এরকম একটা জায়গায় বসে অনেকটা কিন্তু নিরিবিলিতে সময় কাটানো যায়। একেবারে শান্তি যাকে বলা যায়, খুব শান্তি রয়েছে এরকম একটা জায়গায়। আর চারিদিকের ভিউটা জাস্ট দেখুন, একেবারে খুব সুন্দর। কিন্তু সবগুলো রুম তো দেখিয়ে দিলাম, আরেকটি রুম আপনাদের দেখাবো। এটা কিন্তু ডরমেটারি রুম। আপনারা যদি বড় গ্রুপে আসেন, ব্যাচেলার গ্রুপ বা যে কোনো, তাহলে কিন্তু আপনারা এই জায়গায় থাকতে পারবেন। এই জায়গায় 5টি ডাবল বেড রয়েছে। টোটাল আপনারা 10 জনের গ্রুপ আসলে কিন্তু ডরমেটারি এই রুমটাতে থাকতে পারবেন। খুব বড় সড়ো একটা রুম 10 জনের। হোমস্টেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। বেশি দিনের পুরনো নয়, আমি শুনলাম 3 বছর রানিং চলছে হোমস্টেটার বয়স। আর হোমস্টের বাইরে থেকে দেখুন খুব সুন্দর পুরো গ্রামের ভিউ পাওয়া যাচ্ছে, মাঝিদুরা গ্রামটা। আর এইদিকে দূরের পাহাড়গুলো কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখনো পুরোপুরি আকাশ পরিষ্কার হয়নি। আকাশ পরিষ্কার হলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই দিক থেকেই সানরাইজটা আমরা দেখতে পাবো কালকে সকালে। তো মাঝিদুরা স্বাস্থ্যিক হোমস্টেতে এসে রুমগুলো তো প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা এখন ডাইনিংয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের আজকে লাঞ্চে রয়েছে এখানে সাদা ভাত, রয়েছে স্যালাড, পাঁপড়, এদিকে একটা সবজি রয়েছে যেখানে আলু আর বিনস রয়েছে, এখানে ডিমের কারি। তো এইসব দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। এখন আগে লাঞ্চটা করি, তারপর বাইরে গিয়ে আশেপাশে যা আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। সুকিয়ার খুব কাছে এই মাঝিদুরা গ্রামে এখনো পর্যন্ত ট্যুরিস্টদের ভিড় অতটা পরিমাণে লক্ষ্য করা যায় না, কেননা এটা একদমই অফবিট জায়গা। আর অত পরিমাণে এখনো পর্যন্ত কিন্তু পপুলারিটি পায়নি। তাই আপনারা একদমই যদি নিরিবিলিতে অফবিট জায়গায়, অফবিট পাহাড়ি গ্রামে 1-2 দিন কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে এই মাঝিদুরা গ্রামটি। এইদিকে পুরো গ্রামটা রয়েছে, এইদিকেও বেশ কিছু বাড়ি রয়েছে। আর এই হচ্ছে আমাদের মাঝিদুরা গ্রামের স্বাস্থ্যিক হোমস্টে। এইদিকে গ্রাউন্ড ফ্লোর ওনাদের থাকার জায়গা, এইদিকে রয়েছে ডাইনিং এরিয়া, এদিকেও কিন্তু রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। উপরে আরো 2টি ফ্লোর রয়েছে, এই মিডিলে একটা রয়েছে আর একদম টপে রয়েছি আমরা। আমাদের এই হোমস্টের পাশে সিঁড়ি ধরে একবারে নিচে নেমে চলে আসলাম। এইদিকে দেখুন অনেক কিছু চাষ করা হচ্ছে। এইদিকে ধাপে ধাপে মাটি কেটে কিন্তু অনেক কিছুই চাষ করা হচ্ছে। এইদিকে ধান লাগিয়েছিল, এখন আপাতত কিচ্ছু নেই। তবে ওই দিকে জমিগুলোতে দেখুন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারেন ওইদিকে কিন্তু অনেক কিছু লাগানো হয়েছে। আর এই দিকে দেখুন এই জায়গায় ভুট্টা চাষ করা হচ্ছে, আর ওইদিকে কিন্তু ফুলকপি। ওই যে ঠিক দূরে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দির, এটা জাপানিজ টেম্পল। কোভিডের পর থেকে কিন্তু এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। যেহেতু এই মাঝিদুরা গ্রামটা সুখিয়ার একদমই পাশে রয়েছে, তাই আপনারা সান্দাকফু ট্যুর করার সময় কিন্তু এখানে সান্দাকফু যাওয়ার আগে একটি দিন স্টে করে যেতে পারেন। যেহেতু সান্দাকফুর অল্টিটিউড অনেক বেশি, তাই আপনারা যদি এরকম একটি জায়গায় একটি দিন কাটিয়ে যান, তাহলে আপনাদের সেরকম হাইটে যাওয়ার আগে খুব একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই আপনারা সান্দাকফু যাওয়ার আগের দিন কিন্তু একটি দিন পারলে এই মাঝিদুরাতে কাটিয়ে যেতে পারেন। এমনকি সান্দাকফু ট্যুর করে বাড়ি ফেরার পথেও একটি দিন যদি এখানে রেস্ট করে যান, তাহলে ট্যুরটা কিন্তু আপনাদের আরো বেশ আরামদায়ক হয়ে উঠবে। এরকম সুন্দর একটি অফবিট গ্রামে এসে ঘরে বসে থাকলে তো চলবে না, তাই বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে, পাশাপাশি আপনাদেরও দেখাবো। এদিকে একটা মনেস্ট্রি রয়েছে একদম আমাদের হোমস্টে থেকে পায়ে হাঁটা পথ 1 মিনিট বললো। চলুন যাই, গিয়ে দেখি মনেস্ট্রিটা কিরকম রয়েছে। আর এমনিতে পাহাড়ে আসলে কিন্তু সাথে যদি হোমস্টের পাশে মনেস্ট্রি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা জানেন মনেস্ট্রির পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি থাকে, আর সেই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আচ্ছা চলুন যাই। এইদিকে রয়েছে মনেস্ট্রিটা। আমাদের স্বাস্থ্যিক হোমস্টে থেকে মাত্র 1 মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে গেলাম সুন্দর এই মনেস্ট্রিতে। এদিকে সামনে মনেস্ট্রিটা রয়েছে, চলুন যাই দেখি ভিতরে। আর মনেস্ট্রির সামনে পাশেই দেখুন মস্ত বড় কিন্তু একটা পাইন ফরেস্ট রয়েছে, চাইলে আপনারা সেদিকেও পায়ে হেঁটে যেতে পারবেন। আর এই হচ্ছে মনেস্ট্রিটা, চলুন ভিতরে গিয়ে দেখি। আচ্ছা এই গ্রামের রাস্তা কিন্তু এই পর্যন্তই শেষ, তারপরে কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নেই। এদিকে রয়েছে মসজিদটা, আন্দার যা सकते हैं। আচ্ছা চলুন আপনাদের ভিতর থেকে দেখাই মসজিদটা। এই যে দেখুন মসজিদের ভিতরে ভগবান বুদ্ধ বিরাজমান। আর মসজিদটা দেখুন চারিপাশটা। অ্যাকচুয়ালি আমরা যত মসজিদেই যাই সব জায়গায় কিন্তু এরকমই দেখতে পাই, খুব সুন্দরভাবে সাজানো গোছানো।
আর মনস্ট্রির ভিতরটা একেবারেই কিন্তু শান্ত নিরিবিলি, মানে অনেকটা শান্তি পাওয়া যায় এইসব জায়গায় আসলে। দেখুন মনস্ট্রির পরিবেশটা আমার বরাবরই ভালো লাগে। যেখানে হোমস্টেতে যাই পাশে যদি মনস্ট্রি থাকে আমি কিন্তু অবশ্যই ভিজিট করি। হোমস্টের সামনে থেকে দেখুন কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এমনকি হোমস্টে রুম থেকেও, হোমস্টের ব্যালকনিতে থেকে, প্রতিটা জায়গা থেকে কিন্তু আপনারা এত সুন্দর ভ্যালি ভিউ পেয়ে যাবেন। সামনে জাস্ট ভ্যালিটা দেখুন কত সুন্দর লাগছে। আর একে একে ধাপে ধাপে যে পাহাড়গুলো রয়েছে না একটার পর একটা, সেটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। তবে আরও বেশি ভালো লাগতো যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো। দূরের পাহাড়গুলোতে না মেঘ জমে রয়েছে, না হলে স্পষ্ট কিন্তু এখান থেকে একের পর এক ধাপে ধাপে পাহাড়গুলো দেখা যায়। এমনকি ঠিক দূরে ওইদিকে নেপালের শ্রীঅন্তু পাহাড়টাও কিন্তু দেখা যাচ্ছে। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না। তো ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু নেপালের পাহাড়গুলো ভালো মতো বোঝা যায়। মনস্ট্রি থেকে ঘুরে এসে এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেরই পাশে একটি মাঠ রয়েছে। দেখুন এখানেই কিন্তু এদিকে একটা স্কুল রয়েছে, আর ওটা হচ্ছে কলেজ। ঠিক কলেজের সামনেই একটা খুব সুন্দর মাঠ এখানে, যেখানে কিন্তু স্কুল আর কলেজের স্টুডেন্টরা খেলাধুলা করছে। এদিকে দেখুন বাচ্চা কাচ্চারা, ছেলেরা মেয়েরা খেলাধুলা করছে ঠিক এই মাঠে এইদিকেই। আর এই মাঠের পাড়েই দেখুন ওইদিকে রয়েছে পাইন ফরেস্ট, যেটা কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এখানে আসতেই দেখলাম অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করছিল, বসেছিল। আমাকে বলছে এখন ঘুরিয়ে দেখাবে। কাহা যাएंगे हम लोग? पाइन फॉरेस्ट में? उस तरफ ना? চলো চলো চলো। তো ওই বাচ্চা কাচ্চারা আমাকে বলছে এখন পাইন ফরেস্টে নিয়ে যাবে। চলুন যাওয়া যাক, এমনিতেও একা ভালো লাগছিল না। মাঠের এপারেই সুন্দর এই ভ্যালিটা দেখুন, কত সুন্দর ভ্যালি, পুরো সবুজ। আর সামনে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু পাইন গাছগুলো। জাস্ট দেখুন আপনারা একবার, পেহেলগাম থেকে কোনো অংশে কম কি এই জায়গাটা? আমার কাছে তো পেহেলগাম থেকে কোনো কম মনে হচ্ছে না। তাই অতটা রিস্ক না নিয়ে কাশ্মীর যেতে না পারলেও আপনারা কিন্তু এই মাজিদুরাতে চলে আসুন, এত সুন্দর একটা ভ্যালি পেয়ে যাবেন। তো একেবারে ভ্যালিতে নেমে পড়েছি। এত সুন্দর ভ্যালি, না নেমে পারছি না একেবারে। যদি বৃষ্টি না হতো না, একটু ভেজা ভেজা না থাকতো, তাহলে কিন্তু এখানে শুয়ে থাকতাম অনেকক্ষণ। আপনারা একবার দেখুন তো, পেহেলগাম থেকে কি কোনো অংশে কম? আমার কাছে তো কম মনে হচ্ছে না। আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে কাশ্মীরে বা পেহেলগামে যাওয়ার দরকার নেই। আপনাদের নিজের রাজ্যে, নিজের শহরের কাছে, দার্জিলিং এর এত কাছে সুন্দর একটি জায়গা মাজিদুরাতে চলে আসুন। এরকম সুন্দর একটা ভ্যালি আপনারা এনজয় করতে পারেন, পাশাপাশি এত সুন্দর পাইন ফরেস্ট। अच्छा, আমার সাথে যে বাচ্চারা এসেছিল তারা বললো কিছু একটা দেখাবে, যাই নাকি। क्या दिखाओगे तुम लोग? क्या है? ओशियालो। कि ये इसको बोलता है? ये क्या है? ओशियालो फ्रूट है, फ्रूट। ये खाने का? खाओ ना, खाओ, खा के दिखाओ तो। और एक कैसा टेस्ट, कैसा है? मीठा है या खट्टा है? ओ, खट्टा मीठा दोनों है। तुम खा रही हो? खट्टा मीठा लग रहा है? अच्छा अच्छा, ये पका हुआ खाता है ना? क्या बोलता है, इसका नाम क्या है? ওইশিয়ালো। জানি না আমার প্রোনাউন্সটা ঠিক হচ্ছে কিনা, তবে নতুন কিছু দেখলাম এখানে এসে। এই বাচ্চা দুটো, ভাই দুটো কিন্তু নতুন কিছু দেখালো, আর পাকা ফল পেয়েছিল, ওরা খেলো, সেটা দেখলেন, বেশ ভালো লাগলো। যাই হোক, এই মাঠটা এসে ঘুরে দেখলাম, পাইন ফরেস্টটাও ঘুরে দেখলাম। সন্ধে হওয়ার আগে আগে হোমস্টেতে ফিরে যাই। তো মনস্ট্রি দেখে একটু মাঠের ওদিকে গিয়েছিলাম, পাইন ফরেস্ট ঘুরে আপনারা দেখলেন। তারপরে বাচ্চাদের সাথে ক্রিকেট খেললাম, বেশ মজা হলো। তারপর আবার কিন্তু আমরা হোমস্টেতে চলে এসেছি। আর এই হোমস্টেতে আপনারা যদি বাইক বা পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিংয়েরও বেশ জায়গা রয়েছে। আর ওয়েদারটা দেখুন, সকালে অঝরে বৃষ্টি হয়েছে, তারপর থেকে কিন্তু এরকম পুরো ফগি হয়ে রয়েছে। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু জিও আর এয়ারটেল দুটোই খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। রাতের বেলা এই স্বস্তিক হোমস্টের ভিউটা একটু দেখুন, খুব সুন্দর, চারিদিকে লাইট দিয়ে সাজানো।
আর ওই যে উপরে ব্যালকনিটা যেখানে বসে আমরা ইভিনিং স্ন্যাক্স আর ব্ল্যাক টি খেয়েছিলাম, সেখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো পাওয়া যায়। ওইদিকেও খুব সুন্দর লাইট রয়েছে আর একেবারে হোমস্টের চারিদিকেই কিন্তু চারিদিকটাতেই অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এই যে এখানে হচ্ছে পার্কিং, আর পুরো হোমস্টের এরিয়াটাই কিন্তু সিসিটিভির কভারে রয়েছে, তো আপনারা এখানে নিশ্চিন্তেই গাড়ি পার্ক করে রাখতে পারবেন। আর এই হচ্ছে আমাদের স্বস্তিক হোমস্টের রাতের ভিউ। এখন আমরা ডিনারে চলে এসেছি। আজকে আমাদের ডিনারে রয়েছে এই জায়গায় রুটি, আমরা বলেছিলাম রাতের রুটি দিতে, তো রুটির সাথে রয়েছে এখানে স্যালাড, এদিকে রয়েছে আলু ভাজা, আর এই জায়গায় চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকে এই দিয়ে আমরা এখন ডিনার করব। তো আমরা এখন ডিনার করে আবার রুমে চলে এসেছি। ঘড়িতে সময় এখন 9:30। আজকে আর দেরি করব না, ঝটপট শুয়ে পড়বো, কেননা কালকে সকালে কিন্তু আমরা সানরাইজ দেখব। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমাদের রুম থেকেই কিন্তু এই জানালা দিয়ে আমরা সকালবেলা সানরাইজ দেখতে পাবো। তো যাই হোক, আজকের জন্য গুড নাইট। কালকে সকালে নতুন সূর্যের কিরণের সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা, আর এই সকাল 10টার সময় আমরা এখন রুম থেকে বেরোচ্ছি। তার একটাই কারণ, সানরাইজ কিন্তু আজকে আমরা একদমই দেখতে পাইনি। তার কারণ দেখুন, চারিদিকে আকাশটা পুরো একেবারে মেঘলা হয়ে রয়েছে। একেবারে ভোর ভোর থেকে আকাশ এরকম মেঘলা, যার কারণে আমরা সানরাইজ দেখতে পারিনি। সকালে ওঠা হয়নি আর সকালে মর্নিং টিও খাওয়া হয়নি। চলুন এখন নিচে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের জন্য। নিচেও কিন্তু একটা খুব সুন্দর এখানে স্পেস রয়েছে, আপনারা এই জায়গায় বসে অনেকটা সময় কাটাতে পারবেন। চাইলে কিন্তু এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হোমস্টের পাশেই তাদের নিজস্ব এই জমিগুলো রয়েছে, এখানে কিন্তু অনেক কিছুই চাষ করা হয়। আপাতত কিচ্ছু নেই, তবে কিছুদিনের মধ্যে নাকি এখানে অনেক কিছু আবার চাষ করা হবে। আর এই দিকের জমিগুলোতে কিছু লাগানো হয়েছে। আর এদিকে দেখুন বাইরের ভিউটা, কালকে সুকিয়া এমনকি নেপালের পাহাড়ও দেখা যাচ্ছিল কিছুটা, আজকে পুরো একদম ঢেকে রয়েছে। তো এখন বাজে সকাল 10:30 আর আমরা ব্রেকফাস্টে বসে গেছি। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি বাইরে। আমাদের বললাম বাইরে ব্রেকফাস্ট দিতে, এরকম সুন্দর একটা জায়গায় চেয়ার টেবিল পাতা রয়েছে, আর সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট করবো। যদিও এখন কোনো ভিউ নেই, কারণ চারিদিকে পুরো ফগি হয়ে রয়েছে। আর যদি এখানে ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে কিন্তু অসম্ভব ভালো ভিউ পাওয়া যায়। ওইদিকে সোনাদা, এদিকে কার্শিয়াং, মিরিক, এদিকে আপনাদের সুখিয়া, এমনকি নেপালের পাহাড়, অনেক কিছুই দেখা যায়, যেটা আপনাদের কালকেও বললাম। তো সেই সমস্ত ভিউ দেখতে দেখতে কিন্তু আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো যাই হোক, আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এখানে ছোলার ঘুগনি, যেটা আমার খুব পছন্দের, আর এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, খুব বড় সাইজের। তো এই হচ্ছে লুচির সাইজ, আর সাথে রয়েছে এখানে ছোলার ঘুগনি। ঘুগনিটা বেশ ভালো বানিয়েছে, মানে মনে হচ্ছে না যে এটা পাহাড়ে এসে খাচ্ছি। আমরা যেরকম বাড়িতে খাই একটু মশলাদার, ঠিক সেরকমটাই কিন্তু এখানে ঘুগনি হয়েছে, বেশ লাগছে খেতে। তো ব্রেকফাস্ট করে নিলাম, খুব ভালো জমিয়ে ব্রেকফাস্ট হলো আজকে। আর সকাল সকাল ওয়েদার আজকেও ক্লাউডি। সুন্দর এই মাঝিদুরা গ্রামে আপনারা অবশ্যই কিন্তু ছুটি কাটানোর জন্য আসতে পারেন। সুখিয়ার একদম পাশে, সুখিয়ার মধ্যেই পড়ে এটা। সুখিয়া এখান থেকে 1 কিলোমিটারও দূরত্ব হবে না, সুখিয়া পেট্রোল পাম্পের পাশে, যেটা আপনাদের কালকে দেখালাম। আর আপনারা যদি দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই মাঝিদুরা গ্রামে এসে স্বাস্তিক হোমস্টেতে থেকে দার্জিলিং তথা দার্জিলিং আশেপাশে সমস্ত কিছুই কিন্তু সাইট সিন করে নিতে পারবেন। আপনারা এই মাঝিদুরাতে যদি থাকেন, তাহলে এখান থেকে কি কি সাইট সিন করতে পারবেন সেটা আমি একটু বলে দিই আপনাদের। এখান থেকে আপনারা জোর পুকুরি দেখতে পারবেন, এখান থেকে মানেভঞ্জন যেতে পারবেন, মিম টি এস্টেট যেতে পারবেন, এখান থেকে দার্জিলিং তথা তিনচুলে, তাকদা, লামাহাটা সমস্ত কিছু করতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান, এখান থেকে কিন্তু আপনারা নেপাল ট্যুরও করতে পারবেন। নেপালের গুফা পাতাল, যাকে 26-এ বলা হয়, এমনকি পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক, তারপরে রয়েছে তাবাকশি, এসব সমস্ত কিছুই কিন্তু আপনারা এই জায়গাকে কেন্দ্র করে ঘুরে নিতে পারবেন। মানে এই মাঝিদুরা গ্রামটি এমনই একটি জায়গা, এইটাকে সেন্টার করে আপনারা কিন্তু অনেক কিছুই সাইট সিন হিসাবে ঘুরে নিতে পারবেন। অ্যাকচুয়ালি অনেকেই তো এখন শহর থেকে দূরে থাকতে ভালোবাসে, তাই আপনারা যদি সেটা চান, তাহলে অবশ্যই মাঝিদুরাতে থেকে দার্জিলিং সহ সমস্ত কিছু কিন্তু আশেপাশে ঘুরে দেখে নিতে পারবেন। আর যারা সান্দাকফু ট্যুর করেন, তারা সান্দাকফু যাওয়ার আগের দিন যদি এই মাঝিদুরাতে একদিন থেকে যান, তাহলে কিন্তু আপনাদের সান্দাকফু ভ্রমণ অনেকটাই আরামদায়ক হবে।
তো ব্রেকফাস্ট করে কিছুটা সময় রেস্ট করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে এখান থেকে চেক আউট করে চলে যাব অন্য আরেকটি জায়গা কভার করতে, সেটা তো আপনারা পরবর্তী পর্বে দেখতেই পেয়ে যাবেন। তবে আজকে এখানে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার দেখাই, এই হচ্ছে আমাদের স্বস্তিক হোমস্টে। দেখুন একবার চারিদিকের পরিবেশটা দেখুন, কীরকম একটা মায়াবী পরিবেশ, একেবারে ফগি ফগি ওয়েদার, খুব সুন্দর লাগছে। আর এই ওয়েদারটা কিন্তু আমরা বেশ এনজয় করছি, খুব সুন্দরভাবে এখানে একটি দিন কাটালাম। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, একেবারে ঘরোয়া রান্না যেটাকে বলে। তো আমরা এখন পেয়ে গেছি এই হোমস্টের ওনার দিদিকে। दीदी आपका इधर ये जो होम स्टे है कितने दिन से है? मेरा लगभग 3 साल हो गया। 3 साल से। तो कितना टोटल रूम है इधर? इधर मेरा है 5 रूम और 1 डॉर्मेटरी। আচ্ছা, সবগুলো রুম তো কালকে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি গ্রুপ আসেন ডরমেটরি হিসাবেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। इधर टैरिफ कितना होगा? टैरिफ आपका 1500 पर हेड। 1500। ओके ओके। और कोई अगर आके हमारा रेफरेंस से आता है, ट्रैवल विद विकास चैनल का नाम बोलता है, तो क्या डिस्काउंट मिलता है? मिलेगा? আচ্ছা, যাই হোক, অবশ্যই যদি এই ভিডিওটি দেখে আপনারা আসেন অবশ্যই ট্রাভেল উইথ বিকাশ চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু কিছুটা হলেও ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা একবার এসে এই স্বস্তিক হোমস্টেতে থাকুন। আর ইনাদের বিহেভিয়ার, খাওয়া দাওয়া সত্যি সবকিছু ভালো ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, ফের কাভি মিলুঙ্গা। ওকে, Nice to meet you। ঠিক আছে। যাই হোক, খুব সুন্দরভাবে একটি দিন কাটালাম, অবশ্যই আপনারা ভিজিট করুন। এখন আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।